আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম প্রবাহী গতিবিদ্যার আরেকটি প্রশ্নে। এটি হচ্ছে 2000, আমরা যদি একটু দেখি এই অন্যারে 2008, 9, 13, 16, 2021 সালের পরীক্ষা ছিল, খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে দুইটি চিত্রযুক্ত সমান্তরাল পাতের মধ্যবর্তী অংশে অসংলগ্ন তান্ত্র অবিচল প্রবাহের বেগ বিতরণ নির্ণয় করো। প্রশ্নটা আমরা এভাবে সমাধান করব। দেখেন, চিত্রের ন্যায় টুইল দূরত্ব অবস্থিত দুইটি চিত্রযুক্ত পাতের মধ্যবর্তী অংশে একটি প্রবাহ বিবেচনা করি। অর্থাৎ আমাদেরকে প্রথমে এই চিত্রটা আঁকতে হবে। এটা হচ্ছে ওয়াই লম্ব বরাবর, আর এটা হচ্ছে ও, আর উপরের দিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে ওয়াই টু এইচ, আর যেটা নিচের দিকে ধাবমান এটা হচ্ছে ওয়াই টু মাইনাস এইচ। আমরা মনে করব প্রবাহের দিক বরাবর এল ও এবং প্রবাহের দিকের সাথে লম্ব বরাবর ওয়াই অক্ষ, যেটা বলছিলাম লম্ব বরাবর ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে প্রবাহের দিক। এটাকে আমরা এক অক্ষ ধরে নিব। এই প্রবাহের ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণ ডেল বি বাই ডেল ওয়াই টু 0, অর্থাৎ বি রাশিটি ওয়াই এর উপর নির্ভরশীল। তাহলে এখানে কী হয় দেখেন, ওয়াই টু মাইনাস এইচে অবস্থিত পাত দ্বারা প্রবেশকারী কণা ধ্রুবক, আর ওয়াই টু এইচ প্রথমে যেটা এটা হচ্ছে মাইনাস এইচ আর এটা হচ্ছে প্লাস এইচ। ওয়াইয়ের মান যখন প্লাস এইচ তখন দেখেন কী হয়, পাত দ্বারা বহির্গামী কণা ধ্রুবক বেগ বি নট হবে। তাহলে আমরা পাই স্মল ইউ টু ইউ অফ ওয়াই এবং বি টু বি নট। অতএব নেভিয়ার স্টোক এনএস দ্বারা আমরা নেভিয়ার স্টোক সমীকরণ বুঝে নিব। তো এখানে নেভিয়ার স্টোক সমীকরণগুলো হচ্ছে এজ ও বরাবর 0 প্লাস ভি নট ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই সমান মাইনাস 1/রু ডেল ভি বাই ডেল এক্স প্লাস ভি ইন্টু ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। আর ওয়াই ও বরাবর যেটা হবে সেটা হচ্ছে কি, আমাদের বাম পক্ষ 0, ডান পক্ষ মাইনাস 1/রু ইন্টু ডেল পি বাই ডেল ওয়াই। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি, আমাদের যেটা লাগবে দেখেন, সমতলীয় ওয়েটি প্রবাহের জন্য সীমানা শর্ত। এখানে দেখেন, যখন স্মল ইউ এর মান 0, যখন ওয়াই এর মান মাইনাস এইচ, আর যখন স্মল ইউ এর মান ক্যাপিটাল ইউ অফ ইজ নট, এটা তখনই হবে যখন ওয়াই এর মান প্লাস এইচ হবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। তাহলে 2 নম্বর থেকে আমরা বলতে পারি পি রাশিটি ওয়াই এর উপর অনির্ভরশীল। 2 নম্বর ইকুয়েশন বলতে আমাদের যেটা ছিল ওয়াই ও বরাবর 0 টু মাইনাস 1/রু ইন্টু ডেল পি বাই ডেল ওয়াই। তাহলে এখানে আমরা বলতে পারি ডেল ভি বাই ডেল এর মান ধ্রুবক, অর্থাৎ আমরা ধ্রুবকে এ দ্বারা প্রকাশ করব। দেখেন, এখানে ডেল পি বাই ডেল এক্স যদি এ হয়ে যায়, তাহলে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশনে আমরা এটার মান এ বসাইলে, তাহলে বি নট ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস পুরাটার মান যখন এ হয়ে যাবে তাহলে এ বাই রু বসবে। আমরা 1 নম্বর ইকুয়েশনে যখন আমরা মান বসাবো ডেল ভি বাই ডেল এক্সের মান এ, তখন আমাদের ডান পক্ষে এই অংশটা পরিবর্তন হয়েছে বা যা ছিল তাই। এখন এই 1 নম্বর থেকে আমরা 4 নম্বর ইকুয়েশন বের করছি। এর সাপেক্ষে সমাকলন করব বি নট ইউ ইজ ইকুয়াল টু মাইনাস এ ওয়াই বাই রু প্লাস ভি ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ই হচ্ছে সমাকলনীয় ধ্রুবক। এখন আমরা যদি সূক্ষ্মভাবে খেয়াল করি, দেখেন এখানে এ পদ এ নেওয়া হয়েছে,
তাহলে এই পদ এদিকে আসলে মাইনাস ওভার কত, কিন্তু আমরা যদি মাইনাস সাইন দ্বারা গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল। আমরা আমাদের এই পদ আমরা যদি একটু দেখি তাহলে দেখেন এখানে যা হয়েছে মূলত ওভাবে এই মানগুলো এদিকে আনা হয়ে, এই মানটা এদিকে আনলে, এই মানটা এদিকে আনলে এটা এরকমই হয়। তারপরে এই জিনিসটা এখানে নেওয়া হয়েছে। দেখেন এখানে যা হয়েছে মূলত বি দ্বারা, এখানে বি দ্বারা ভাগ করা হয়েছে, একসাথে দুটা কাজ করা হয়েছে। তাহলে এই যে ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাস বি নট ডিভাইডেড বাই বি নট ইন্টু ইউ ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু এ ওয়াই ডিভাইডেড বাই রু ইন্টু বি প্লাস ইউ ওয়ান। এটা হচ্ছে আমাদের 5 নম্বর ইকুয়েশন। এটা মূলত এক ক্রমের ও একমাত্রার অন্তরক সমীকরণ। আমরা জানি সমকলনীয় গুণন ই টু দি পাওয়ার, এখন আমাদের সুবিধা মতো একটা মান নিলাম, এখানে আমরা নেব ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রাল বি নট ডিভাইডেড বাই বি ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতে যাব তাহলে এখানে একটা ওয়াই আসবে। মূলত আমরা 5 নম্বর ইকুয়েশন যেটা বের করছি তার উভয়পক্ষে এই অংশটা গুণ করে দিব, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ইন্টু ওয়াই ডিভাইডেড বাই বি, এটার সাথে এই পদ গুণ হবে, এই পদের সাথে গুণ হবে, পুরাটার সাথে গুণ হবে, মূলত আলাদা 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 বললে চলে। তাহলে এখন আমাদের যেটা হয় আমরা গুণ করার পরে, আমি যদি মার্ক করে দেখি, আমরা গুণ করার পরে এটাই হচ্ছে আমাদের পরবর্তী লাইন। আমরা এখানে যা করছি সেটা হচ্ছে সমকলনীয় যে গুণন তাকে 5 নম্বর ইকুয়েশনের সাথে গুণ করে দিলাম। আমরা যদি একটু জুম আউট করে দেখাই, দেখেন আমরা এই ইকুয়েশনের সাথে এই মানটা গুণ করে দিলাম। তাহলে এরপরে আমাদের পরবর্তী ক্যালকুলেশন দেখেন আমরা অনেক কিছু জানতে পারবো। আমি লাইট নোট করে দিলাম, দেখেন লাইট নোটে আমাদের এই অংশ এ আমরা যদি ইউ ধরি তাহলে ইউ এর এ বি, তারপর বি এর এ ইউ এ, এবং যদি আমরা হিসাব করি তাহলে ডিরেক্ট অফ ইউ বি সমান ইউ এর এ বি এ ডিফারেন্সিয়েশন বি এর এ ইউ এ ডিফারেন্সিয়েশন। আর আমাদের এই প্রশ্নের মধ্যে এই বাম পাশে আমাদের ইউ হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস বি নট ওয়াই ডিভাইডেড বাই বি। তাহলে এটা এটাকে আমরা ইউ এ করলাম মাইনাস, আবার ইউ এর এ যখন আমরা এই অংশ এ করি তখন আমাদের মান আসবে বি নট বাই বি, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। দেখেন আমরা যদি সূক্ষ্মভাবে একটু দেখাই, এই যে আমাদের এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে, ডিরেক্ট অফ ই টু দি পাওয়ার এক্স এর মান হবে এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স, যার কারণে আমাদের এখানে এই অংশটা হচ্ছে আমাদের এই হচ্ছে এই অংশ, দুঃখিত আমাদের বি নট, এখানে ভি নট বাই ভি, এখানে বি নট বাই ভি আমাদের এ ধরলে ওয়াই হচ্ছে এক্স, এটার সাথে আমরা তুলনা করলে তাহলে আমাদের এই অংশের মধ্যে এটা মূলত এখানে ইউ হচ্ছে আমাদের যে এই ইকুয়েশনের সাথে ফর্মুলায় ভি ধরা হয়েছে। তো আশা করি বলছেন, তাহলে এটাকে আমরা ডিরেক্ট অফ ইউ বি আকারে নিয়ে আসলাম, যেহেতু এই লাইন থেকে এই লাইন পাওয়া যায়। আমাদের ডান পাশে যা ছিল তাই থাকবে, আমাদের ডান পাশে ছিল এ ওয়াই বাই রু বি প্লাস ই ওয়ান, এটার সাথে আমরা সমাকলনীয় গুণক যেটা বের করছিলাম ই টু দি পাওয়ার মাইনাস বি নট ইন্টু ওয়াই ডিভাইডেড বাই বি, এই অংশটা গুণ আকারে বসাই দিলাম। এখন আমরা এই লাইনের ওয়াইয়ের সাপেক্ষে সমাকলন করে দিব। আমরা যখন এখানে সমাকলন করব ওয়াইয়ের সাপেক্ষে তখন আমাদের ডিডি ওয়াই চলে যাবে, বাকি যা আছে তা বসবে। এখন আমাদের
ব্র্যাকেটের ভিতর এ ওয়াই ডিভাইডেড বাই রু এটার সাথে ই টু দি পাওয়ার মাইনাস বি নট ওয়াই বাই ভি এটা গুণ আকারে ছিল, যেহেতু সমাকলন তাহলে ইন্টিগ্রাল ওয়াই এর সাপেক্ষে ডি ওয়াই ওয়ান এইভাবে আমাদের বাকি অংশ প্লাস দ্বিতীয়বার যেহেতু আমরা এই কোয়েশনটাকে আমরা ওয়ান এ যখন আমরা দ্বিতীয়বারের মতো সমাকলন করতে চাই তাহলে এখানে যেহেতু আরও একটা নতুন করে সমাকলনীয় ধ্রুবক হিসেবে যুক্ত হবে। এখন আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি আমাদের বাম পাশে যা আছে তাই এ ডিভাইডেড বাই রু ভি এই অংশটা আমরা আলাদা করে নিলাম, তাহলে আমাদের থাকে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার বি নট বাই ওয়াই বি নট ওয়াই বাই ভি ইন্টু ডি ওয়াই এই অংশটা যা তা লিখলাম। এই অংশের মতো আমরা এর আগে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম যে আমাদের এই অংশ ডেরিয়েন্ট অফ ই টু দি পাওয়ার এর মান হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার এক, এটার সাথে আমরা যদি তুলনা করি এটাকে তুলনা করি তাহলে এটার ইন্টিগ্রাল হবে এরকম, দেখেন এখানে লাইন সহ বসে যাবে মাইনাস ভি ডিভাইডেড বাই ভি নট হয়ে যাবে, যেহেতু এটা ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন করার কারণে এটা উল্টে গেছে, তারপরে এখানে যা ছিল তাই বসলো। এখন আমরা এখানে আর কিছু করি নাই, আমাদের যেটু জায়গায় আছে। এখন আমরা যদি ওয়াইকে যদি ইউ ধরি ই টু দি পাওয়ার মাইনাস বি নট ডিভাইডেড ইন্টু ওয়াই ডিভাইডেড বাই বি যদি আমরা ভি ধরি তাহলে এটার ইন্টিগ্রেশন ফর্মুলা আপনারা জানেন। তাহলে এখানে আমরা ইউ বি ডি ওয়াই ইন্টিগ্রাল এই ফর্মুলা করে আমাদের এই অংশটা লিখলাম। বেসিক্যালি আমরা একটু আগে যেটা বলছিলাম ই টু দি পাওয়ার এ ওয়াই এর যে ইন্টিগ্রাল হয় সেটা হচ্ছে এটা ই টু দি পাওয়ার এ ওয়াই ডিভাইডেড বাই এ। তাহলে এখানে আমাদের এ হবে মাইনাস ভি নট বাই বি, এটাই হচ্ছে আমাদের এখানে এ। যার কারণে আমরা এখানে একটু ভেঙে দিলাম এই অংশটা দেখেন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস বি নট ওয়াই ডিভাইডেড বাই বি ডি ওয়াই। তাহলে এখানে আমাদের যেটা হবে আমরা ই টু দি পাওয়ার এ ওয়াই ডিভাইডেড বাই যদি এ হিসাব করি তাহলে এখানে বাই আরও উল্টে যাবে গুণ হয়ে, তারপর এই অংশটা আমরা এখানে লিখলাম। আমাদের বেসিক্যালি এই অংশটা হচ্ছে এটা। এইভাবে আমরা ওয়াই এর আমরা যখন ভিকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করবো তাহলে এটাই বসবে দেখেন আমরা এটাই বসাইছি মাইনাস ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, তারপর আবার বি এর ইন্টিগ্রাল, তারপর আমাদের বাকি যা তাই লিখলাম একটু সাজিয়ে লিখলাম। তারপর আমাদের এ ডিভাইডেড বাই রুবি আগের মতো বাইরে থাকবে প্লাস মাইনাস বি ওয়াই নিচে বি নট ইন্টু ই টু দি পাওয়ার বি নট ওয়াই ডিভাইডেড বাই বি। এখন এখানে মাইনাস প্লাস তারপর হচ্ছে এখানে বি বাই বি নট, এই ইন্টিগ্রালটা এখানে চলে বসাই দিলাম যেহেতু এটা ধ্রুবক হিসেবে বাইরে নিয়ে আসলাম। তারপরে বাকি অংশ যা ছিল তাই। এখন আমাদের যেটা হয়েছে এখানে দেখেন আমাদের এই যে এই অংশটা যেভাবে আছে, তারপরে এই অংশটা হুবহু বসাই দিলাম। একটু আগে আমরা যেটা করছিলাম এই অংশটা আবার এখানে হবে যেহেতু ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার মাইনাস বি নট ওয়াই বাই বি এর ইন্টিগ্রাল এর মান হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই বি নট ইন্টু ই টু দি পাওয়ার যা ছিল তা। এখন দেখেন এরপরে আমাদের বাকি যা ছিল তা বসাই দিলাম। এখন মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই বি নট ই টু দি পাওয়ার যা ছিল তা বসাই দিলাম প্লাস মাইনাস বি এর সাথে বি গুণ করলে বি এর ওয়ার, বি নটের সাথে বি নট গুণ করলে বি নটের ওয়ার, এর সাথে এর উপর যা পাওয়া ছিল তাই গুণ আকারে বসানো হয়েছে, বাকি অংশ যা ছিল তাই।
এখন দেখেন এখানে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস বি নট ওয়াই ডিভাইডেড বাই বি, এখানে আমাদের সেম জিনিসটা যদি এখানে ভিতর থেকে আমরা যদি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের হয় আমরা মাইনাস সাইন সহ কমন নিলাম, বাইরে মাইনাস নিয়ে আসলাম, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস বি নট ওয়াই ডিভাইডেড বাই বি ইন্টু এ ডিভাইডেড বাই রু ভি। তারপরে এখানে এই অংশটা বসে দিলাম, যেহেতু মাইনাস সাইন কমন তাহলে দুটা প্লাস আকারে বাইরে যাচ্ছিল তাই। এখন আমরা এই বি নট সরি দুঃখিত ই টু দি পাওয়ার মাইনাস বি নট ওয়াই ডিভাইডেড বাই বি এই অংশটা যদি আমরা এখানে ভাগ করে দিই তাহলে এটা কাটা যাবে, তারপরে এখানে এটা কাটা যাবে, আর নিচে এখানে ই টু দি পাওয়ার মাইনাস বি নট ওয়াই ডিভাইডেড বাই বি বসবে ই টু এর নিচে। এখন দেখেন আমাদের এই লাইনটা কমপ্লিট। আমরা তাহলে এখানে ই করতে পারি, আমরা ই করতে পারি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কি বি স্কয়ার ডিভাইডেড বাই বি নটের স্কয়ার কমন নিব। আমাদের সুবিধার্থে আমরা এই অংশটা যদি কমন নেই তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো মানে ভি ডিভাইডেড বাই রু বি নটের স্কয়ার। তাহলে আমাদের যেটা হবে এখানে ক্যালকুলেশন করলে তাহলে বি নট কাটাকাটি করে উপরে বি নট হয়ে যাবে, নিচে বি চলে আসবে। এই অংশটা মূলত ক্যালকুলেশনের উপরে আপনারা যখন বি স্কয়ার বাই বি নট স্কয়ার দ্বারা গুণ করবেন তখন এই অংশটা পাবেন। তারপর যা ছিল তাই, যেহেতু আমরা এখানে কোনো কিছুতে হাত দিই নাই, কিন্তু এটা আগে বাই আকারে মাইনাস দিল, উপরে উঠে গেলে এটা প্লাস হয়ে যাবে। শুধুমাত্র এই অংশটা ক্যালকুলেশন হয়েছে, এটা আমরা দিলাম 6 নাম্বার ইকুয়েশন। এখন আমাদের 6 নাম্বার ইকুয়েশনে আমরা সীমানা শর্তের মধ্যে আমি এখানে নোট করে রেখেছি আপনাদের সুবিধার্থে। আমাদের সীমানা শর্ত 3 নাম্বার যেটা ছিল ওয়েটি প্রবাহের সীমানা শর্ত, সেখান থেকে আমরা ইউ এর মান 0 ধরছি। আর যখন আমরা 0 ধরবো তখন কথা ছিল ওয়াই এর মান হবে মাইনাস এল। তাহলে আমাদের এই 6 নাম্বার ইকুয়েশনে যেখানে আমরা ইউ দেখবো সেখানে বসাবো 0, আর যেখানে ওয়াই দেখবো সেখানে বসাবো মাইনাস এল। দুঃখিত, তাহলে আমরা এখানে বসাবো মাইনাস এইট। তাহলে এই যে এখানে আমরা মাইনাস এইট বসানোর পরে আমাদের এই অংশটা হয় 0 ইজ ইকুয়াল টু মাইনাস কে বি ডিভাইডেড বাই রু বি নট স্কয়ার মাইনাস বি নট এল ডিভাইডেড বাই বি প্লাস 1, যেহেতু ওয়াই এর মান মাইনাস এইট প্লাস এইভাবে এখানে আমাদের মাইনাস এইট বসবে উপরে। তারপরে এটা আমরা 7 নম্বর ইকুয়েশন দিলাম। এরপর আমরা সীমানা শর্ত থেকে স্মল ইউ এর মান ক্যাপিটাল ইউ অফ ইজ নট বসালে তখন আমাদের হবে ওয়াই ইজ ইকুয়াল টু এল। অর্থাৎ এখন আমরা যেখানে ইউ দেখছি সেখানে আমরা ইউ নট বসাইছি, আর যেখানে ওয়াই দেখছি সেখানে প্লাস এল, যেখানে ওয়াই দেখলাম সেখানে প্লাস এল বসাই দিলাম। একটু জুম ইন করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা এল বসালাম, এখানে ওয়াই এর জায়গায় আমরা এল বসালাম 6 নাম্বার ইকুয়েশন থেকে। এখন আমরা যেটা করব 7 নাম্বার আর 8 নাম্বার দুটো আমরা যোগ করে দেব। যোগ করে দিলে কি হয়, এটা বাদ যাবে, অর্থাৎ A1 এর ফল বাদ যাবে। আর যেহেতু এখানে C2 তাহলে C2 কমন যাবে, আর এখানে বাকি অংশ প্লাস আকারে বসবে। আর এখানে সেমভাবে আমাদের এই ইকুয়েশনটা যোগ করে পাই, এই ইকুয়েশন পদটা যোগ করে পাই। দুঃখিত, পদ হবে, আমরা পদের কথাই বলছিলাম। দুটি ইকুয়েশনের মধ্যে পদগুলো এভাবে ক্যালকুলেট করা যায় সাময়িকভাবে। দুঃখিত, দেখেন আমরা মূলত এখানে 7 আর 8 নাম্বার ইকুয়েশন দুটো যোগ করলাম। যোগ করার পরে আমাদের দেখা যায় এই ডান সাইডে আমাদের 2 আসে, তাহলে আমরা 2 দ্বারা পুরো সমীকরণ যখন ভাগ করবো ইউ নট বাই 2 হয়ে যাবে, আর এখানে 2 বাদ যাবে, এখানে 2 বাদ যাবে, 2 এর নিচে 2 আসবে। আপনারা খুব সহজ সমীকরণ এটা বুঝতেই পারবেন। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কি এই 1 এর পদটা আমরা বাম পাশে নিয়ে আসবো, ইউ নট বাই 2 এ ডান পাশে নিয়ে গেলে এটা মাইনাস আকারে বসবে, প্লাস 2 এটা যেহেতু এটার সাথেও গুণ, তাহলে আমরা এটা ভিতরে ঢুকাই দিব আমাদের সূত্রের ফর্মুলার জন্য। এখন দেখেন আমরা
আমাদের লাইন নোটটা দেখেন, এখানে বলা হচ্ছে কি দুঃখিত ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 এর মান হচ্ছে কজেস অফ এক্স। আমরা যদি পি নট এ বাই ভি কে যদি হিসেবে ধরি, তাহলে এই অংশটাকে যদি আমরা এক ধরে ফেলি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এই কথা বাই 2। তাহলে আমরা বসাবো causes of x এর জায়গায় আমরা বি নট এ ডিভাইডেড বাই বি বসাবো। তাহলে আমাদের এই অংশটা পরিষ্কার। তারপরে এখান থেকে আমরা মূলত আমরা এটাকে আর নট হিসেবে ধরে নিব, বি নট বাই বি নট ইন্টু এ বাই বি আমরা ধরে নিব আর নট। তাহলে আমরা একটু যদি সাজিয়ে লিখি, দেখেন এখানে এই বি বাই বি নট ডান পাশে আসলে উল্টে যাবে, এই জন্য আমাদের বি নট বাই বি হয়ে যাবে। আর এই পদ প্লাসের পদটা আগে লিখলাম আমরা বি নট ইন্টু এল বাই বি কে আমরা আর নট হিসেবে লিখলাম। তারপর বাকি অংশ আমরা যেভাবে একটু গুছিয়ে দিলাম। এখন একটু আগে আমরা উঠছি প্লাস, এখন আমরা করবো 8 নাম্বার থেকে 7 নাম্বারের ভিউ। 8 নাম্বার থেকে 7 নাম্বার যখন ভিউ করবেন তখন আপনারা পাবেন ইউ নট মাইনাস 0, তার মানে হচ্ছে ইউ নটই বসবে। দেন আমাদের এখানে যা হবে দেখেন মাইনাস 2 এ ভি ডিভাইডেড বাই রু বি নট এস ওয়ার ইন্টু বি নট ইজ ডিভাইডেড বাই বি প্লাস ই টু ইন্টু ই টু দি পাওয়ার ভি নট এস বাই বি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বি নট বাই এস। এখন আমরা আগের মতোই পুরা সমীকরণে সম্পূর্ণ সমীকরণকে আমরা 2 দ্বারা ভাগ করে দেবো, তাহলে 2 বাদ যাবে, তাহলে আমাদের এখানে হবে ইউ নট বাই 2 মাইনাস এ ইজ বাই রু ভি নট, অর্থাৎ এই ভি দুঃখিত, অর্থাৎ আমাদের এই বি কাটা যাবে, এই বি নট কাটা গেলে আরও একটা বি নট নিচে থেকে যাবে। আমরা শুধু এবং শুধুমাত্র এই অংশটা ক্যালকুলেশন করে এখান থেকে বের করছি। তারপর আমাদের এখানে প্লাস তারপর টু আমরা একটু আগে যে যোগ করে যেটা করছিলাম একটু প্রথমে লিখছিলাম, আমরা এখানে ডিরেক্টলি 2 বাই 2 এর ওই যে 2 এটা সরাসরি ভিতরে ঢুকাই ফেলছি। ই টু দি পাওয়ার বি নট এস বাই বি পদগুলোর নিচে। তাহলে এখন আমাদের যে সমীকরণ দ্বারা একটু আগে আমরা করছিলাম ই প্লাসের জন্য আর মাইনাসের জন্য হলে সেটা হয়ে যাবে লাইন এস। আমরা মূলত ওই একই ফর্মুলা থেকে লিখলাম লাইন এস ভি নট বাই বি নট ইন্টু এস ডিভাইডেড বাই ভি। তাহলে এখানে ইউ নট বাই 2 plus a divided by root v naught is equal to sin is v naught is divided by b। দেখেন আমাদের এর পরবর্তীতে আমরা সূক্ষ্মভাবে আমাদের মানগুলো বসালাম, আমাদের এই অংশটা যখন আমরা এই অংশে নিয়ে যাব, আমরা যখন সাধারণ বীজগাণিতিক নিয়মে যখন আমরা টু এ বাম পাশে রেখে দিব, তখন আমাদের অংশটা হবে ইউ নট বাই 2 প্লাস এল ডিভাইডেড বাই রু ভি নট ডিভাইডেড বাই লাইন এল ভি নট বাই বি নট ইন্টু এল ডিভাইডেড বাই ভি। এখন আমাদের যেটা হচ্ছে শুধু এবং শুধুমাত্র আমরা এখানে কয়েকটা ফর্মুলা ইউজ করছি। একটা হচ্ছে আমরা জানি যে মিউ ডিভাইডেড বাই রু ইজ ইকুয়াল টু ভি, তার মানে রু বি এর মান আমরা বসাবো মিউ। আপনাদের যদি আমি আমাদের লাইন নোটটা দেখাই, আমার লাইন নোটটা একটু দেখেন, এখানে আমি আর নট ইজ ইকুয়াল টু বি নট ইজ ডিভাইডেড বাই বি বসালাম। তার মানে আমরা যদি বি নট রেখে দিই তাহলে হবে আমাদের ভি ইন্টু আর নট ডিভাইডেড বাই এল। তাহলে এল এ ডিভাইডেড বাই রু ভি নট এর মান আমাদের হয়ে যাবে এ এল স্কয়ার ডিভাইডেড বাই মিউ ইন্টু আর নট। মূলত এই অংশটা হচ্ছে এখান থেকে লেখা। এখন আমরা 9 নম্বর ইকুয়েশনে আমরা ওয়াই ডিভাইডেড বাই এস এর মান বসাবো ইথা। দ্যাট মিনস আমি যদি একটু বলেই দিই যে আমাদের
ওয়াইয়ের মান হয়ে যাবে ইথা এইচ। তার মানে আমরা যেখানে ওয়াইয়ের বসে এখানে আমরা ইথা এর বসা দিতে পারবো। যদি আমরা বসাই দিই 9 নম্বর ইকুয়েশনে, তাহলে আমাদের আসবে ব্যাক বিতরণ u of eta is equal to minus a is square divided by mu r naught of eta plus 1 minus e1 b by b naught plus e2 into e to the power eta into r naught। এটাই হচ্ছে আমাদের মূলত সলিউশন। আমাদের ব্যাক বিতরণ নির্ণয় করতে বলছিল, আমরা এভাবেই ব্যাক বিতরণটা সমাধান করে ফেললাম। আশা করি সবাই বুঝছেন। অভিসন্ধি করে আমি আশা করবো আপনাদের জন্য প্রতিদিন প্রত্যেকটা সমাধান নিয়ে হাজির হওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।